বন্ধুরা, আমরা আমাদের সকলের জীবনে অনেক সময় জীবনের অনেক মুহূর্তে বড়সড় সিদ্ধান্ত নিতে গিয়ে হয়তো থমকে দাঁড়িয়েছি। কিন্তু ছোটোখাটো সিদ্ধান্তের ব্যাপারে তো ঠিক আছে, যেটাকে তুমি চাইলেও কালকে বা পরশু বা আগামী দিনে বদলে নিতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে, জীবনের অনেক বড় বড় জায়গা আছে, গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যেমন তোমার কেরিয়ার হতে পারে, তোমার রিলেশনশিপ হতে পারে, তোমার জব হতে পারে, আরও অনেক কিছু, বিজনেস হতে পারে, যেখানে একটা সিদ্ধান্ত ভুল হয়ে যাওয়া মানে তোমার সারা কেরিয়ারটা বরবাদ, তোমার বাকি পড়ে থাকা জীবনটা হয়তো তোমাকে পস্তাতে হবে। আবার ঠিক উল্টো দিকে তুমি যদি ভাবো, তুমি এরকম জীবনে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে নাও, তাহলে জীবনের মানেটাই হয়তো বদলে যাবে। তো এখন প্রশ্ন উঠে আসছে যে আমরা এই সঠিক সিদ্ধান্ত নেব কিভাবে। তো সবার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে যে সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে প্রবলেম কি হয়। তো মেইন যে প্রবলেম সেটা হচ্ছে দ্বন্দ্ব। আর দ্বন্দ্ব কোত্থেকে আসে? যখন তোমার কাছে মাল্টিপল অপশনস অ্যাভেলেবল থাকবে, তখনই কিন্তু তোমার মনের মধ্যে থাকবে দ্বন্দ্ব। কারণ ভেবে দেখো, তোমার কাছে যদি একটি অপশন থাকে, মাত্র একটি অপশন যদি তোমার কাছে থাকে, তাহলে তোমার কাছে চুজ করার মতো আর অন্য কোনো অপশন নেই। কিন্তু যখনই তোমার কাছে একাধিক অপশন থাকবে, তখনই সেখানে দ্বন্দ্ব হবার সম্ভাবনা বেশি। তো তুমি এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসবে কি করে? তো একবার ভেবে দেখো, আমরা যদি এটা বুঝে নিতে পারি গভীরে গিয়ে যে আমাদের মধ্যে দ্বন্দ্ব কেন আসে, দ্বন্দ্ব কেন ক্রিয়েট হয়, এর উৎপত্তি স্থল কোথায়, সেটাকে যদি আমরা খুব ভালোভাবে গভীরে গিয়ে বুঝে নিতে পারি, অর্ধেক সমস্যার সমাধান কিন্তু সেখানেই হয়ে যাবে। এটাকে নিয়ে আমরা গভীরে ডিসকাস করব। তবে তার আগে দিয়ে দিই আমার ইন্ট্রোডাকশন। আমি প্রসেনজিৎ, আর আপনারা দেখছেন স্ট্রং মাইন্ড। যে সমস্ত আমার নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো এখন প্রশ্ন উঠে আসছে যে ডিসিশন নেওয়ার সময় আমাদের মনের ভেতরে এই দ্বন্দ্ব কেন আসে, দ্বন্দ্ব কেন ক্রিয়েট হয়। তো মূলত এর পেছনে 6টি রিজন আছে। সেই 6টি রিজনকে আমরা এখানে অ্যানালাইজ করব এবং তার সমাধানও খুঁজে বার করব। এবং এই 6টি জিনিসকে আমরা যদি অনুধাবন করি, ভেতর থেকে বোঝার চেষ্টা করি, আর ঠিক এখানে গেঁথে নিই, তাহলে তোমরা জীবনে কোনো দিন কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে গিয়ে কোনো দিন ভুল সিদ্ধান্ত নেবে না, অলওয়েজ সঠিক সিদ্ধান্ত নেবে। প্রথম পয়েন্ট, তুমি কনফিউজড। খুব ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো বন্ধুরা। একটা এক্সাম্পল নেওয়া যাক এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য। ধরো তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তোমার ডাক্তারিতেও ইন্টারেস্ট আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মতো নয়। এবং হয়তো তুমি ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং একই সাথে দুটো জিনিসের চান্সও পেয়ে গেছো। আমি আগে কি বললাম, দ্বন্দ্ব তখনই ক্রিয়েট হবে যখন তোমার কাছে মাল্টিপল অপশনস। তো এক্ষেত্রে দেখো প্রবলেম হয়ে যাচ্ছে, তুমি সিলেক্ট করতে পারছো না যে তুমি ইঞ্জিনিয়ারিং দেবে না ডাক্তারি করবে। নাও এর মধ্যে আমি আরেকটু কমপ্লেক্সিটি মিশিয়ে দিই। তুমি চাইছো ইঞ্জিনিয়ারিং পড়তে, তোমার ন্যাক ইঞ্জিনিয়ারিংয়ে, তোমার ইন্টারেস্ট ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু তোমার ফ্যামিলি মেম্বার্স, বন্ধুবান্ধব সবাই বলছে না, তুই ইঞ্জিনিয়ারিংয়ে না, ডাক্তারিতে যা, গিয়ে দেশের সেবা কর। আমি এটা বলছি না যে তারা কেউ খারাপ বা ভালো কিছু অ্যাডভাইস দিচ্ছে। আমরা এখানে এটা দেখার চেষ্টা করব এই ডিসিশনটা তোমার লাইফের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো তুমি এখন কনফিউজ স্টেটে যে এতগুলো লোক ডাক্তারি পড়তে বলছে, আর আমি একা ভাবছি ইঞ্জিনিয়ারিং। অ্যাম আই টেকিং আ রং ডিসিশন? আমি কি ভুল সিদ্ধান্ত নিচ্ছি? এখান থেকে আমরা বেরিয়ে আসবো কী করে এরকম যদি সিচুয়েশন আমাদের সামনে তৈরি হয়, এবং আমি আশা করি সবার সামনে এরকম সিচুয়েশন তৈরি হয়। খুব সিম্পল বন্ধুরা, তোমাকে প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে, এই যে পড়াশোনাটা কে করবে, তুমি না আর 5 জন যারা তোমাকে অ্যাডভাইস দিচ্ছে তারা? অবশ্যই তুমি করবে।
আর পাঁচজন যারা বলছে সেটা তাদের ইন্টারেস্ট তোমার উপর চেপে যেতে পারে না। তুমি তোমার ইন্টারেস্ট নিয়ে এগোবে। কিছুটা ক্লিয়ার হলো, পুরোটা না। এবার তুমি ভাবো যে এটাও হতে পারে তারা ঠিক বলছে, হয়তো তোমার ভাবনাটা ভুল হতেই পারে। কারণ যে সমস্ত লোকজন, ফ্যামিলি মেম্বার্স বলছে, তারা নিশ্চয়ই তোমার কেউ খারাপ চায় না, ভালোই চায়। অনেকে আছে যারা ম্যাচিওর্ড, অনেকে আছে যারা তোমার লাইফটাকে পেরিয়ে এসছে, তোমার বয়সটাকে পেরিয়ে এসছে, অনেকে আছে এই সম্পর্কিত জিনিসে তাদেরও নলেজ আছে। তাই তুমি একবারই ছুঁড়ে ফেলে দিতে পারো না যে তারা ভুল বলছে আর তুমি সঠিক। তো সেই মুহূর্তে কি করবে তুমি? তুমি প্রথমে ভেবে দেখো, তুমি যে ডিসিশনটা নিয়েছো যে প্রাইমারিলি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ফোকাস করবে, নাও ইউ আর কনফিউজ, তোমার কি দুটো বিষয়েই প্রপার নলেজ আছে? আমি বলতে চাইছি না যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার প্রতি নলেজ, ইঞ্জিনিয়ারিং কি হয় বা ইঞ্জিনিয়ারিং কতগুলো স্ট্রিম, তুমি কিসে ইন্টারেস্টেড, তুমি যখন কলেজে যাবে কি সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা করবে, কি হয় অ্যাকচুয়ালি, তারপরে স্টেপ কি, নাকি এটা শুধুই মাত্র তোমার ছোটোবেলাকার একটা স্বপ্ন, বা কেউ তোমার কানের কাছে প্রতিদিন বলে গেছে তোকে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে হবে, তো মাথার মধ্যে ঢুকে গেছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। হতে পারে তোমার একটা ইনফ্যাচুয়েশন, হতেই পারে। সো নাও স্টাডি এই জিনিসটাকে। এবার তুমি যখন লিটল বিট রিসার্চ করবে, তখন তোমার মাথার মধ্যে টোটালি ক্লিয়ার হয়ে যাবে যে ওকে, আমি এতদিন ইঞ্জিনিয়ারিং বুঝতাম, নাও আই হ্যাভ আ ক্লিয়ার অ্যান্সার যে ইঞ্জিনিয়ারিং আমি যে পড়বো ডিসাইড করছি, তো আমি অ্যাকচুয়ালি কী করতে চাই, পড়ার পর আমি কি করতে চাই। আর যদি আমি মেডিকেল পড়ি, আমি কি মেডিকেল হয়তো আমি ইন্টারেস্টেডই নয়, হয়তো হতে পারে এই রিসার্চটা করার পর তুমি ইন্টারেস্টেড হয়ে গেলে ইঞ্জিনিয়ারিংয়ে চাইতেও বেশি। সো কনফিউজ স্টেটে তুমি যখনই পড়বে, তার মানে হচ্ছে কি সামটাইমস তোমার কাছে প্রপার নলেজই নেই যে তুমি যেটা নিয়ে ডিসিশন নিতে চাইছো সেটার প্রতি হয়তো তোমার প্রপার নলেজই নেই। তাহলে ফার্স্ট স্টেপ, যদি তোমার মাইন্ডে কনফিউশন থাকে, ক্লিয়ার ইট আউট, স্টাডি অ্যাবাউট দ্য সাবজেক্ট, যে তুমি যে জিনিসটা নিয়ে ডিসিশন নিতে চাইছো। পয়েন্ট নাম্বার 2, প্রেশারাইজড। খুব ইন্টারেস্টিং, এবং এটাও প্রায়শই প্রত্যেকের জীবনেই ঘটেই থাকে। এবং এটা হওয়ার পেছনে মূল রিজন বেসিক্যালি আবার সেই ফ্যামিলি। আমি আবার সেই সেম এক্সাম্পল নেব যাতে তোমরা ব্যাপারটাকে খুব সুন্দরভাবে রিলেট করতে পারো। তো আমি যখন বলছি প্রেশারাইজড, মানে কি? মানে হয়তো তুমি যে বাড়িতে থাকো সেই বাড়িতে তোমার ফ্যামিলি মেম্বার্সরা থাকে। এবার সেই বাড়িতে তোমার ফ্যামিলি মেম্বার্সদের দাপটও হয়তো অনেক, যে হয়তো তোমার সেখানে কথা খুব কম চলে, জীবনের সব কিছু, কেরিয়ারের সব কিছু ডিসিশন হয়তো তারাই নেন, এবং তোমার ইচ্ছা থাকলেও তোমাকে সেটা মেনে চলতে হয়। আবার এই যে বললাম ছোটোখাটো ব্যাপারে ঠিক আছে, কিন্তু এর মানে এটা নয় যে ওনারা সবসময় যা বলছেন তোমার লাইফের ক্ষেত্রে সবসময় সেটা ঠিক হবে। হতেও পারে, নাও হতে পারে। জীবনটা তোমার, ইন্টারেস্টেড তোমার, এগোবে তুমি, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে, সেই এক্সাম্পলটা যদি নিই, লাইক ডাক্তার অ্যান্ড ইঞ্জিনিয়ার, তোমার পড়ার ইচ্ছে ইঞ্জিনিয়ারিং, তোমার বাড়ি থেকে প্রেশারাইজ করছে ডাক্তারিতে। এই রকম সমস্যাকে তুমি কীভাবে সমাধান করবে যাতে তুমি ডিসিশনটাকে সঠিকভাবে নিতে পারো? হয়তো বাই প্রেশার তোমার ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার ইচ্ছা সত্ত্বেও তোমাকে ডাক্তারি নিতে হচ্ছে। এখানে তো একটা জিনিস ক্লিয়ার, যে তোমার ডিসিশনে কিন্তু কোনো ভুল নেই, তুমি কনফিউজডও নয়, তুমি ক্লিয়ার, তুমি ইঞ্জিনিয়ারিংই পড়তে চাও। কিন্তু প্রবলেমটা কোন জায়গায়? তোমার সমস্ত জিনিস ক্লিয়ার থাকা সত্ত্বেও ফ্যামিলির চাপে তোমাকে মেডিকেল পড়তে হচ্ছে। এটা একমাত্র তুমি আটকাতে পারো, এবং আটকানোর খুব সোজা উপায়ও বলে দিচ্ছি। ঝগড়া নয়, ঝামেলা নয়, কথা কাটাকাটি নয়, মারামারি নয়, সিম্পল। এবং সেই সিম্পল ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাকে বোঝাতে হবে তোমার ফ্যামিলি মেম্বার্সদেরকে কেন, ওয়াই, তুমি কেন ইন্টারেস্টেড, এবং তোমাকেও বুঝতে হবে তাদের কথার মাধ্যমে ওয়াই দে আর প্রেশারাইজিং ইউ, রাইট? তোমাকেও ভালো করে সেটা বুঝতে হবে। মেবি তাদের কাছে কোনো যথোপযুক্ত কারণ থাকতেই পারে, আন্ডার এস্টিমেট করার তো কিছু নেই। ভালো কারণ, ভালো রিজন থাকতেই পারে, হয়তো তোমার পছন্দও হতে পারে, কিন্তু তোমার কারণটা হয়তো আরও বেশি মূল্যবান, আরও প্রায়োরিটি আছে তোমার কারণে।
আর মধ্যে কথা সেটা তোমার ইন্টারেস্ট, এবং সেটা সম্পূর্ণভাবে তোমাকে বোঝাতে হবে যে তুমি কেন সেটাকে অপ্ট করতে চাও, কেন সেটাকে নিয়ে এগিয়ে যেতে চাও, রাইট? আর সেটা যদি তুমি সঠিকভাবে তুলে ধরতে পারো, তুমি যদি ঝামেলা করো, ঝামেলা থেকে ইগো তৈরি হয়, তোমরা সবাই জানো। সেখানে সমাধানের চাইতে, সমাধান তো হবেই না, আমি যেটা বলতে চাইছি, সেখান থেকে ঝামেলা বেশি ক্রিয়েট হবে। কিন্তু তুমি যদি সঠিকভাবে বোঝানোর চেষ্টা করো যে দেখো এটা আমার ইন্টারেস্ট, আমি হয়তো তোমাদের কথায় সেই লাইনে গেলাম, সেই লাইনে গিয়ে আমি কেরিয়ারে কিছু উন্নতি করতে পারলাম না, হয়তো তোমরা ডাক্তারি পড়তে আমাকে পাঠালে, কিন্তু ডাক্তারি পড়তে গিয়ে আমার ডাক্তারি পড়াতে ইন্টারেস্টই নেই, আমি ঘুমিয়ে কাটালাম, বা ডাক্তারি পড়তে গিয়ে আমি সাপ্লি খেয়ে বসে থাকলাম, তোমাদের কি খুব একটা ভালো লাগবে? লাগবে না। প্রপার যুক্তি, লজিক তোমাকে তুলে ধরতে হবে, এবং তারা বুঝতে পারবেই। তার কারণ হচ্ছে গিয়ে আলটিমেটলি এটা তোমার কেরিয়ারের ডিসিশন, আর এটা লং টার্ম ডিসিশন। এটা টোটালি তোমার রেসপন্সিবিলিটি যে সিচুয়েশন ওয়াইজ তুমি কিভাবে এটাকে তোমার ফ্যামিলি মেম্বার হোক বা অন্য কেউ হোক, যার তোমার প্রতি আর কি, বা যা তোমার উপর কন্ট্রোল আছে, তাকে তুমি ঠিক কতটা বুঝিয়ে উঠতে পারছো। এবার যে নেক্সট পয়েন্টটা, সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। নেক্সট পয়েন্টটা হচ্ছে ইন্টারেস্ট ভার্সেস আউটকাম বা রেজাল্ট বা টেম্পটেশন। প্রচণ্ড একটা ইন্টারেস্টিং জিনিস, খুব ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা। যে অনেক সময় এরকম হয় যে তোমার ইন্টারেস্ট একরকম, কিন্তু তোমার ফোকাস আউটকামের দিকে। সেম এক্সাম্পল নেব, অন্যভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। যা তোমরা যেটা বললাম, একটা এক্সাম্পলকে যদি অন্যভাবে আমরা ঘুরিয়ে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা রিলেট করতে পারবো আমাদের লাইফের সাথে। তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে ইন্টারেস্টেড, কিন্তু তোমাকে বলা হচ্ছে মেডিকেল যদি তুই পাস করিস হয়তো তুই প্রচুর টাকা ইনকাম করতে পারবি। ইঞ্জিনিয়ার হলে হয়তো তুই যত টাকা ইনকাম করবি তার 10 গুণ টাকা ইনকাম করতে পারবি ডাক্তারি পড়লে। নাও ইউ আর ইন ট্রাবল। তুমি ডিসিশনই নিতে পারছো না কোনটাতে যাবো। খুব সিম্পল, এখানে ডিসিশন নেওয়াটা খুব সিম্পল। খুব ভালো করে ভেবে দেখো যে তোমার মেন ইন্টারেস্ট এগেইন ইঞ্জিনিয়ারিং, আর দ্বিতীয় যে জিনিসটা বললাম, কিন্তু তোমার ফোকাস হচ্ছে কি টাকার দিকে। একটা জিনিস তুমি ভেবে দেখো যে টাকার উপর ফোকাস করতে গিয়ে বা আউটকাম বা রেজাল্টের উপর ফোকাস করতে গিয়ে তুমি মাঝে একটা জিনিস টোটালি স্কিপ করে গেছো, ডাক্তারি পড়াশোনাটাই। ডাক্তারি পড়ে তুমি ইনকাম করতে পারবে, হ্যাঁ ভাই, তার আগে তোমাকে ডাক্তারি পড়তে হবে। তো তুমি যদি ভালো করে ডাক্তারি পড়াশোনাটাই না করতে পারো, তুমি ভালো এমবিবিএস ডক্টর হবে কি করে? তারপরে তো হচ্ছে কি তুমি যত রিনাউন্ড হবে তত তোমার উন্নতি হবে, তত তোমার গ্রোথের সম্ভাবনা বেশি, সমস্ত কিছু। শুধু টাকা পয়সার দিক দিয়ে নয়, পার্সোনাল গ্রোথেরও ব্যাপার আছে, রাইট? তুমি তো এই যে তুমি যে মাঝের জায়গাটা স্কিপ করে গেছো, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো আমি যেটা বলতে চাইছি অ্যাকচুয়ালি, অনেক সময় আমরা আউটকামটাকে দেখতে গিয়ে মাঝের লেয়ারগুলোকে স্কিপ করে যাই বা টোটালি অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, দিয়ে আমরা সেটাতে ঝাঁপ মারি। ঝাঁপ মারার পর দেখতে যে আরে ভেবেছিলাম তো লাস্ট স্টেজের কথা, ওই মাঝের স্টেপগুলোকে আমি অতিক্রম করবো কিভাবে, আমার তো এটার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। এগেন এরকম সিচুয়েশনে যেটা আমি বোঝানোর তোমাদেরকে চেষ্টা করছি, সেটা হচ্ছে গিয়ে স্টেপ ব্যাক, অ্যানালাইজ, ক্লিয়ার থট। আমাকে এখান থেকে এই জায়গাটাতে আমি রিচ করতে চাই, তাহলে আমার মাঝে যে স্টেজেসগুলো আছে, যে স্টিয়ার্সগুলো আছে, সেগুলোকে ওয়ান স্টেপ করে করে আমাকে ক্রস করতে হবে। তুমি ঝাঁপ মেরে সিঁড়ির নিচের তলা থেকে ওপর তলায় পৌঁছাতে পারো না, তোমাকে মাঝের স্টেপগুলো নিয়ে যেতে হবে, রাইট? তো এটা যখনই তুমি ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবে তোমার কাছে অপশনটা কিন্তু পাকা হয়ে গেল, যে তুমি ঠিক কোনটাকে ডিসাইড করতে চাও। তখন তুমি বুঝে যাবে যে না, আমি মেডিকেল নিয়ে যদি পড়াশোনাও করি, তাহলে আমি হয়তো ওই জায়গাটাতে পৌঁছাতেই পারবো না, তারপরে পরের স্বপ্ন। তো পরের পয়েন্টটা বন্ধুরা আরও ইন্টারেস্টিং। এখানে আমরা একটু অন্য এক্সাম্পল নেব, হার্ট ভার্সেস মাইন্ড। তো এক্সাম্পলটা কীরকম নেওয়া যাক? খুব কমন এক্সাম্পল, এবং সবাই আশা করি রিলেট করতে পারবে। রিলেশনশিপ নিয়ে একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো তুমি একটা রিলেশনশিপে আছো এবং তুমি তাকে প্রচণ্ড রকম ভালোবাসো, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যে রিলেশনশিপে তুমি আছো, সেই রিলেশনশিপে তোমাদের মধ্যে ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়, বনিবনা হয় না, এবং তুমি বুঝতে পারছো সেখানে দের আর ডিফারেন্স অফ ওপিনিয়ন্স, মতের মধ্যে বিরোধ, পার্থক্য, অনেক কিছু সেখানে।
তো তুমি বুঝতে পারছো যে এই রিলেশনটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। না, এই বোঝাটা কি বোঝা? এই বোঝাটা হচ্ছে লজিক্যাল বোঝা। কিন্তু তোমার হার্ট বলছে যে না, আমি প্রচণ্ড রকম ভালোবাসি এবং এই ভালোবাসার জন্য আমি যা কিছু তাই করতে পারি। এবং ঠিক এই কারণে ম্যাক্সিমাম লোকজন, অনেকেই ভুল স্টেপ নেয় এবং তারপর সারা জীবনটা তার বরবাদ হয়ে যায়। প্রথমেই আমি তোমাদেরকে বলি, হার্ট বলে কিছু হয় না। হার্ট বলে হয়, কিন্তু হার্ট কথা বলছে বলে কিছু হয় না। যা কিছু আমাদের আসে সমস্ত কিছু এখান থেকে আসে। তাহলে এই হার্টটা এলো কোত্থেকে? এটা কাইন্ড অফ মেটাফোর বলতে পারো। মেজরলি এসছে ইমোশনাল পার্ট থেকে। তো আমরা যখন হার্ট বলি, দ্যাটস এ ইমোশনাল থিং। না, এবার তুমি ভালো করে বিচার করার চেষ্টা করো। 1+1=2, এটা কি জীবনেও চেঞ্জ হবে? না। কেন? লজিক্যাল। ইফ সামথিং ইজ গোয়িং অন লজিক্যালি ইন ইউর মাইন্ড, এটা কি জীবনেও কোনোদিন চেঞ্জ হতে পারে? সেটা লজিক্যাল, রাইট? হতে পারে না। কিন্তু ইমোশনস হ্যাজ স্টেট। ইমোশন চেঞ্জ হয় ক্ষণে ক্ষণে, টাইমে টাইমে। তো তুমি এটা বুঝতে পারছো যে যে ইমোশনটা তোমার আজকে আছে, হয়তো পরিস্থিতি, সিচুয়েশন, এরকম ঝামেলা, এরকম কথা কাটাকাটি যদি, ডিফারেন্স অফ ওপিনিয়ন যদি হতেই থাকে, তাহলে ইমোশনটাও চেঞ্জ হতে থাকবে, সেটা নেগেটিভ ইমোশনে পরিণত হবে। তাহলে তুমি টেম্পোরারি সলিউশন চাইছো না লং টার্ম সলিউশন চাইছো? তুমি টেম্পোরারি সলিউশন গিয়ে 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 1 বছরের জন্য হ্যাপিনেস পেলে, দেন তোমার সম্পর্কটা ভালোবাসা থেকে তিক্ততায় পরিণত হলো, বিষাক্ত হয়ে গেল। নাকি টেম্পোরারি স্যাক্রিফাইস করে আমি লজিক্যাল ওয়েতে গেলাম, তাতে 1 মাস 1 বছর হার্ট হলাম, কিন্তু বাকি জীবনটা আমি শান্তিতে কাটালাম। বোঝার চেষ্টা করো। এবার চলে আসবো অন্য একটা জায়গা দিয়ে, সেটা হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট। এটা আমাদের নেক্সট পয়েন্ট, রিকোয়ারমেন্ট। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি নিজেদের মধ্যে যে আমাদের এক্স্যাক্টলি কোনটা প্রয়োজন। ধরো তোমার সামর্থ্য 10 টাকা দিয়ে একটা গ্লাস কেনার, তুমি দোকানে গেছো 10 টাকা দিয়ে গ্লাস কিনতে, স্টিলের গ্লাস, ভালো চকচকে, মোটা, চট করে ভাঙবে না, অনেকদিন টেকসই হবে। কিন্তু সাডেনলি তুমি পাশে দেখতে পেলে যে 15 টাকা দামের একটা বেশ ডিজাইনফুল গ্লাস রাখা আছে। নাও তুমি কনফিউজড হয়ে গেলে। তুমি এবার ভাবছো যে আর 5 টাকাতে ওই গ্লাসটা নেবো না এই গ্লাসটা নেবো। অন্য একটা এক্সাম্পল নিই। ধরো তুমি ঠিক করেছো তুমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনবে। অ্যান্ড্রয়েড মোবাইল যখন অনলাইনে দেখতে শুরু করলে, হঠাৎ করে পেলে, ও মাই গড, কোয়াড ক্যামেরা সেট আপ, 8 কোর প্রসেসর, 6 GB র্যাম, গ্লসি স্ক্রিন, দারুণ গেম খেলা যাবে, দারুণ পিকচার, ফটো তোলা যাবে। তুমি ঠিক করেছিলে 10,000 টাকার অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য, চলে গেল, উঠে গেল তোমার বাজেট 40,000 টাকার। ভালো করে বোঝার চেষ্টা করো তো, তুমি যখন ডিসিশন নিয়েছিলে অ্যান্ড্রয়েড মোবাইল কেনার 10,000 টাকা, তোমার কি মাথার মধ্যে ছিল যে আমার ক্যামেরা চাই, আমি ফটো তুলবো, আমি গেম খেলবো? ছিল না। হঠাৎ করে অনলাইনে দেখতে দেখতে হঠাৎ করে তোমার মাথার মধ্যে কি ভর করে গেল যে তুমি ভাবতে শুরু করলে যে তুমি মোবাইল কিনে গেম খেলতে শুরু করবে, তুমি মোবাইল কিনে ফটো তুলতে শুরু করবে। দিস ইজ কল্ড অ্যাট্রাকশন। তো তুমি ডিসাইড করো ফার্স্ট যে তোমার রিকোয়ারমেন্টটা কি। আমরা জীবনে অনেকেই অনেক কাজ করে থাকি যেটার হয়তো আর্থিক রিকোয়ারমেন্টই নেই। আমরা কিনি, তারপর ঘরের মধ্যে জং পড়ে বা ময়লা পড়ে বা ধুলো পড়ে, বা সেই জিনিসটা ইউজিং করা হয় না। তুমি বসে একবার ভাবো যে তুমি কি সত্যিই গেম খেলবে সেই মোবাইলে। তুমি বসে একবার ভাবার চেষ্টা করো কি তুমি সত্যিই কি সেটাকে নিয়ে ফটোগ্রাফি করতে বেরোবে। তোর কি সত্যিই সেটাতে ইন্টারেস্ট আছে? তুমি কি করবে সেই গেজেটটাকে নিয়ে? নাকি নিচো কি অ্যাট্রাক্টেড হয়ে অনলাইনে অ্যাড দেখে তুমি তোমার মত বদলাচ্ছ? যদি সেটা তোমার অ্যাট্রাকশন হয়, যদি মনে হয় যে না আমার ডিসিশন চেঞ্জ হচ্ছে, টেক ইউর টাইম। 1 দিন 2 দিন 3 দিন যদি তুমি একটু টাইম দাও, সেটা যদি তোমার অ্যাট্রাকশন হয়, তাহলে আস্তে আস্তে
সেই অ্যাট্রাকশনটা চলে যাবে। কিন্তু যদি তোমার সেটা রিয়েল রিকোয়ারমেন্টে পরিণত হয়, হতেও পারে যে দেখার পর তোমার মনে হলে যে না এটা আমার রিকোয়ারমেন্ট হতেও পারে, তাহলে সেটা কিন্তু স্টেবল থাকবে, বরঞ্চ বাড়বে। টেক ইউর টাইম টু আইডেন্টিফাই whether this is the attraction or whether this is the real requirement. তো যখনই তুমি 3-4 দিন পর আবার বসবে, তখন তুমি বুঝতে পেরে যাবে যে না, আমার হয়তো রিকোয়ারমেন্ট এত নয়, আমার একটা সিম্পল গ্যাজেট উইথ সিম্পল ক্যামেরা চলে যাবে। যদি বেশি কিছু দরকার পড়ে তাহলে তো পরে আছি। তো এখানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে, অনেক সময় আমাদের রিকোয়ারমেন্ট এক থাকে এবং তারপর সামনে কোনো জিনিস দেখে আমাদের রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ হয়ে যায়, যেটাকে বলি অ্যাট্রাকশন। এবং তারপর আরও 5টা জিনিস দেখার পর এমন লেভেলের জিনিসগুলো চেঞ্জ হতে থাকে মাথার মধ্যে যে তুমি ঠিক এতটাই দ্বন্দ্বের মধ্যে পড়ে যাও, এতটাই কনফিউশনের মধ্যে পড়ে যাও। সামটাইমস এরকমও হয় যে তুমি দোকান থেকে বেরিয়ে চলে আসো উইদাউট কিছু না কিনে, যে ভাই আর কিনবই না। কিন্তু তুমি যদি একবার ভেবে নাও যে হোয়াট ইজ মাই রিকোয়ারমেন্ট, আমি কী জন্য এসেছিলাম, আমি যখন যাচ্ছি তখন কী ভাবনা নিয়ে যাচ্ছি, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই যদি তুমি একবার ভেবে নিতে পারো, তোমার প্রবলেম সলভ। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাল্টিপল দক্ষতা। এবং এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকের ক্ষেত্রে ঘটে থাকে, কিন্তু তার সাথে সাথে এটাকে সলভ করাটাও প্রচণ্ড টাফেস্ট ওয়ান। অনেকের মধ্যে দেখবে যে মাল্টিপল দক্ষতা থাকে, লাইক লেটসে কেউ পেন্টিং করতে খুব ভালোবাসে এবং একই সাথে গান গাইতেও খুব ভালোবাসে। এবার সে দুটোতেই ইকুয়াল, কিন্তু সে ডিসাইডই করতে পারছে না যে কোনটাকে নিয়ে সে এগোবে। তো তুমি তো তোমার কেরিয়ার দুটোকে নিয়ে কন্টিনিউ করতে পারো না। কেরিয়ার চুজ করার সময় তোমাকে অবভিয়াসলি একটা জিনিস নিয়ে এগোতে হবে, না তুমি হতভম্ব। এবার তুমি কি করবে? ঠিক তো প্রথমেই এরকম যদি সিচুয়েশনে তুমি পড়ো, তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট তোমাকে সেলফ অ্যানালাইজ করতে হবে যে এই যে আমি যে বলছি আমি ভালো, গানেও ভালো, আঁকাতেও ভালো, এটা কি আমার ধারণা, না প্র্যাকটিক্যালি আমি এটাকে চেক করেছি? হতে পারে এটা শুধুই তোমার ধারণা, তুমি ভাবো যে তুমি দুটো জিনিসে ভালো, এগিয়ে যাবে। তুমি একবার সেলফ অ্যানালাইজ করার চেষ্টা করো, এই দুটোকে নিয়ে তুমি কি কখনো এগোনোর চেষ্টা করেছো? কেউ কি তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে? কোনো জায়গায় কি তুমি পার্টিসিপেট করেছো? কোনো জায়গায় কি তুমি কোনো প্রাইজ জিতেছো যেখান থেকে তুমি বলতে পারো যেটা আমি জিনিসটাতে ভালো? অনেক সময় আমরা অনেক কিছুতেই বলি এই জিনিসটাতে আমি ভালো, কিন্তু অনেক সময় এটাও দেখা যায় যে মানুষ তোমাকে যখন শুনছে বা দেখছে, বা তোমার যখন পেন্টিং দেখছে, রাইট, তখন তুমি সেরকমভাবে ফিডব্যাক পাচ্ছ না, তোমার হয়তো আরও ইমপ্রুভমেন্টসের দরকার। অনেক সময় আমরা আমাদের মধ্যে এই ভুল ধারণাটা থাকে। তো প্রথমেই পয়েন্ট হচ্ছে গিয়ে তোমাকে এই ভুল ধারণাটা সলভ করতে হবে। যদি দেখো যে না, মানুষের কাছ থেকে তুমি সেরকম ফিডব্যাক পাচ্ছ না, কিন্তু তোমার এটার মধ্যে এতটাই ইন্টারেস্ট যে তুমি এটাকে নিয়ে এগিয়ে যেতে চাও এবং ইন ফিউচারে তুমি অবশ্যই এটাকে নিয়ে অনেক নাম করবে, ভেরি গুড, গো হেড উইথ দ্যাট। কিন্তু এগেন এখানে তোমার কাছে দুটো অপশন, দুটোই কিন্তু তোমার কাছে সেম ইম্পর্টেন্ট। তা এখন কী করবে? তো প্রথম ব্যাপার হচ্ছে গিয়ে যে এখানে একটু বুদ্ধিমত্তার খেলা বা ইন্টেলিজেন্সি তোমাকে দেখাতে হবে। যে যখন তোমার কাছে দুটো অপশন, রাইট, যে কোনো একটাকে ধরে তোমাকে এগোতে হবে, বা মাল্টিপল অপশনস, যে কোনো একটাকে ধরে তোমাকে এগোতে হবে। এখন তুমি আমাকে বলো যে যে কোনো জিনিসকে এগোনোর জন্য একটা জিনিসের দরকার পড়ে, সেটার নাম হচ্ছে মোটিভেশন। উইদাউট মোটিভেশন নাথিং ইজ পসিবল। তুমি একটানা একদিন দুদিন করতে পারো উইদাউট মোটিভেশন, বাট দেন লং রানের জন্য তোমার মোটিভেশন দরকার। ধরো তুমি একটা কাজ করছো, ঘরে বসে কোনো একটা কাজ করছো, এবং সেই কাজটা করার জন্য তুমি ব্যাকগ্রাউন্ড থেকে কিছু টাকার সাপোর্টও পাচ্ছ। সো তোমার এন্ড অফ দ্য ডে তোমার সংসারও চলে যাচ্ছে, বাড়ির খরচাও চলে যাচ্ছে, এবং তুমি নিজের যে ইন্টারেস্ট সেটাকেও কন্টিনিউ করতে পারছো। সেজন্য একটা বড় কথা আছে, তোমার নেশা যদি তোমার পেশা হয়, বা তোমার পেশা যদি তোমার নেশা হয়, বোথ আর ইকুয়াল, তার সাথে ভালো কিছু হয় না। কিন্তু তুমি ভাবো যে তুমি যেটাতে ইন্টারেস্টেড সেই জিনিসটা নিয়ে কাজ করে যাচ্ছ, একটা টাইম পর তোমার সংসার চালানোর জন্য অর্থ দরকার, বা কিছু দরকার, বা অন্য কিছু, আমি জাস্ট টেকিং ওয়ান এক্সাম্পল, এবং তার সাপোর্ট আসছে না। তোমার পরিবার তোমাকে ঘ্যান ঘ্যান করবে তোমার কানের কাছে, তুমি একটা টাইমের পর ডিমোটিভেটেড হয়ে যাবে। তখন তুমি ভাববে আমি এটা
শান্তিতে আমি যেটাতে ইন্টারেস্টেড সেটা করবো, নাকি বাকি যে জিনিসগুলো, কারণ একটা বয়সের পর রেসপন্সিবিলিটি চলেই আসে। তো এখানে আমি যেটা তোমাকে পয়েন্ট আউট করার চেষ্টা করছি, যেটা আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে গিয়ে তোমার যেটা মেইন টার্গেট হবে, যে 2, 3, 5টা তুমি ইকুয়ালি ট্যালেন্টেড হতে পারো, নো ডাউট অ্যাবাউট ইট, বাট নাও তোমার কাছে যে কোনো একটাকে নিয়ে এগোনোর জন্য তোমার কাছে অপরচুনিটিস কী কী আছে। ধরো তুমি গান নিয়ে এগোতে চাও, তুমি দেখলে তোমার কাছে 10খানা অপরচুনিটি পড়ে আছে, কিন্তু তুমি যখন এই পেন্টিং নিয়ে ভাবলে দেখলে যে 20টি অপরচুনিটি পড়ে আছে, বা এগিয়ে যাওয়ার জন্য অনেক পাথ ওপেন আছে, তোমার উন্নতি করার স্কোপ প্রচুর। বুদ্ধিমানের কাজ কোনটা হবে? পেন্টিং নিয়ে এগোনো, বোঝার চেষ্টা করো, তাই না? তোমার কাছে যদি অপরচুনিটি স্কোপ না থাকে, তুমি যে জিনিসটাতে ইন্টারেস্টেড সেটাতেও এককালে হয়তো হতে পারে ডিমোটিভেটেড হয়ে যাবে। অনেক কম লোকেরই কিন্তু এই মনোবল থাকে যে কোনো রকম সাপোর্ট অপরচুনিটি না থাকা সত্ত্বেও সে কিন্তু তার যে নেশা সেটাকে নিয়ে স্ট্রাগল করার চেষ্টা করে। কিন্তু এখানে বুদ্ধিমত্তার পরিচয় তোমার এটাই হবে, যেটা অপরচুনিটি যত বেশি তুমি সেটাকে নিয়ে এগোনোর চেষ্টা করো। তো আশা করি যত রকম সিনারিও হতে পারে আমি সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরলাম এবং সমস্ত কিছুরই সমাধান দেওয়ার চেষ্টা করলাম। আমার এই টিপসগুলি যদি তোমরা ফলো করতে পারো, তাহলে নো ডাউট যে কোনো রকম কঠিন পরিস্থিতিতে তোমরা অলওয়েজ সঠিক সিদ্ধান্ত নেবে। এবং আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতেও পেরেছো, এবং আশা করি আমার ভিডিওটিও তোমাদের খুব ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, আর সমস্ত জায়গায় শেয়ার করো, যাতে তোমার দ্বারা আরও 100 জন এইভাবেই উপকৃত হতে পারে। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, তোমাদের জন্য আবার নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।